গুড মর্নিং, ওয়েলকাম টু মধুমন্তীদের চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো আজ দেখে নিই আজকে সকালবেলা আজকে সারাটা দিন ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, তোমাদেরকে কি বলছে করতে, কি করা উচিত না করা উচিত সব। আজ সারাটা দিন কেমন যাবে আমার ভিউয়ার্সদের, দিনটি কেমন যাবে আজ আমার ভিউয়ার্সদের দিনটি। কারোর সাথে তো ক্লিয়ারলি কমিউনিকেট করতে বলা হচ্ছে। আমি ডেফিনেটলি ট্যারো দিয়ে দেখবো কার সাথে বলা হচ্ছে, কোথায় ক্লিয়ারলি কমিউনিকেট করতে বলা হচ্ছে। আমি ডেফিনেটলি ট্যারো দিয়ে দেখবো কেমন যাবে আজ দিনটি। বি অ্যাসার্টিভ। ওকে, বি অ্যাসার্টিভ বলা হচ্ছে তোমাদের। আচ্ছা, অ্যাকশনও নিতে বলা হচ্ছে। ডেফিনেটলি এগুলো দেখে নেব। ওকে, a year from now. Okay. রিকভারি, তোমরা রিকভারি করবে। কি থেকে রিকভারি হবে ডেফিনেটলি সেটা জানবো। ওকে, আস্ক ইয়োর এঞ্জেলস। ওকে, চলো আমি কাজ সাজিয়ে নিয়েছি, এবার ট্যারো ক্ল্যারিফিকেশন নেব, তারপর রিডিংটা স্টার্ট করছি। ওকে, প্লিজ ক্ল্যারিফাই, টেক অ্যাকশন। টেক অ্যাকশন, প্লিজ ক্ল্যারিফাই, টেক অ্যাকশন। Please clarify within the next few months. Please clarify. Please clarify within the next few months. কি হতে চলেছে within the next few months এর মধ্যে? আচ্ছা, ওকে, please clarify. Be assertive. Be assertive. Okay. Okay. Please clarify, communicate clearly. Please clarify, communicate clearly. Please clarify. Three of Cups. Acha. Please clarify, recovery. Please clarify, recovery. Okay. Two of Cups. একদম। Please clarify, perfect timing. সেটা নিজের থেকেই চলে এসছে, কার্ডটা আমি নিয়ে নিচ্ছি। Please clarify, romance. Okay, please clarify, don't stop. Please clarify, don't stop.
clarify a year from now. Please clarify a year from now. কি হতে চলেছে a year from now, আজ থেকে এক বছরের মধ্যে? 5 of Wands. আচ্ছা, please clarify, ask your angels. Please clarify, ask your angels. Please clarify, ask your angels. Temperance. Okay, please clarify, take action. এটা আরেকবার clarify আমি নেব. Take action. Please clarify, take action, please. Thank you. 9 of Swords. Okay. আচ্ছা, টেক অ্যাকশন, টেক অ্যাকশন এটাকে ক্ল্যারিফাই করেছে দ্য এমপ্রেস অ্যান্ড 9 অফ শোর্টস। দেখো, তোমরা না তোমাদের নেগেটিভ চিন্তা ভাবনা, হ্যাঁ 9 অফ শোর্টস, তোমরা তোমাদের নেগেটিভ চিন্তা ভাবনার দ্বারা তোমরা তোমাদের সামনে যে একটা সুন্দর ব্রাইট ফিউচার আছে না, সেটাকে তোমরা আটকে ফেলেছো। এমন কিছু তোমাদের সাথে ঘটেছে, এমন কিছু পাস্টে তোমাদের সাথে ঘটেছে যার জন্য তোমরা তোমাদের সেই নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বেরোতে পারছো না। ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে জানাচ্ছেন অ্যাকশন নাও। তোমরা যে নেগেটিভ চিন্তা ভাবনা করছো, এই যে নেগেটিভ চিন্তা ভাবনা তোমরা করছো, এখান থেকে তোমাদেরকে বেরোতে বলা হচ্ছে দ্য এমপ্রেস। তোমাদেরকে এমপ্রেসের রূপে আসতে বলা হচ্ছে। তোমরা হয়তো অনেকে না অনেকবার প্রেগনেন্সি নিয়ে চেষ্টা করেছো, অনেকবার চেষ্টা করেছো, তোমরা অনেকে চেষ্টা করেছো প্রেগনেন্ট হওয়ার, কিন্তু সামহাও হতে পারোনি, কোনো একটা হেলথ ইস্যুর জন্য হতে পারোনি। ইউনিভার্স এঞ্জেলস তোমাদের বলছেন সময় এসে গেছে, সময় এসে গেছে, তোমরা এবার প্রেগনেন্ট হবে। কিন্তু কিন্তু তোমরা যদি অ্যাকশন না নাও, তোমরা যদি তোমাদের এই নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে বসে থাকো যে না আর হবে না, এত চেষ্টা করলাম, হাল ছেড়ে দিলাম, আর কোনোভাবেই কিছু হবে না, তাহলে তো হবে না, তাহলে তো হবে না। তোমরা যতক্ষণ না তোমরাই তোমাদের নেগেটিভ চিন্তাভাবনা থেকে বেরোবে, ততক্ষণ কিন্তু কিচ্ছু হবে না। তোমাদেরকে বলা হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা থেকে বেরো, নেচারের সাথে কানেক্টেড হও, নেচারের সাথে কানেক্টেড হও, তবেই তোমরা কিন্তু তোমরা জীবনে এগোতে পারবে। তাই জন্যে তোমরা যে নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে বসে আছো না, এছাড়া তোমরা হেলথ ইস্যু তোমাদের থাকতে পারে, তোমরা নেগেটিভ চিন্তাভাবনা এতটা করছো না, আস্তে আস্তে কী হবে বলো তো, তোমাদের নেগেটিভ চিন্তাভাবনা না, তোমাদের নেগেটিভ চিন্তাভাবনা একটা সময় গিয়ে কিন্তু ডিপ্রেশন এইসবে কিন্তু পরিণত হবে। সেই জন্য তোমাদের বলা হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা থেকে বেরো। নেক্সট কার্ডটা দেখো, এসে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস কি এসে 5 অফ কাপস, টেক অ্যাকশন। অ্যান্ড এই কার্ডটা পুরোপুরি রিলেটেড। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থের মধ্যে কী হতে চলেছে, তুমি যে এখন এই যে নেগেটিভ চিন্তাভাবনা করছো, এই যে নেগেটিভ চিন্তাভাবনা করছো, হাউদাস করছো, তোমার মনে হচ্ছে এটা সম্পর্ক ক্ষেত্রেও হতে পারে, কিছু মেসেজ প্রেগনেন্সির জন্য, কিছু মেসেজ সম্পর্কের জন্য, কিছু মেসেজ কর্মের ক্ষেত্রেও। তো তোমার মনে হচ্ছে যে তোমার জীবন থেকে যেন কি একটা চলে গেছে। এটা প্রেগনেন্সিতে হতে পারে, যে তোমরা চেষ্টা করেছিলে, কোনোভাবে কনসিভ করতে পারোনি, বা কনসিভ করেছো, সামহাউ কোনো একটা কিছু তোমাদের সাথে দুর্ঘটনা ঘটেছে, যার জন্য সব হয়তো তোমার আজ মনে হচ্ছে শেষ হয়ে গেল। তোমরা যে এই যে তোমাদের একটা দুঃখ, একটা অ্যাংজাইটির মধ্যে তোমরা রয়েছো, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস তোমরা সেখান থেকে বেরোবে, তোমরা সেখান থেকে বেরোবে। দেখো, শুধু না কোনো মানুষ বেরোতে পারে না কোনো জায়গা থেকে, তাকে চেষ্টা করতে হয়। সেই জন্যই ইউনিভার্স তোমাদেরকে বলছেন অ্যাকশন নাও, অ্যাকশন নাও। নেচারের সাথে কানেক্টেড হও, নেচারের সাথে তোমার কানেক্টেড হওয়াটা খুব দরকার। একটু মেডিটেশন করো, একটু পুজো করো। তোমরা যে ধর্মেই দেখছো আমাকে, তোমাদেরকেই বলছি, যে ধর্মেই তোমরা দেখো, যে ধর্মকেই তোমরা মানো, সেই ধর্মে মেডিটেশন করো, পুজো করো, তোমাদের যে ধর্মে যেগুলো করার নিয়ম সেগুলো করো, তবেই তোমরা এখান থেকে কিন্তু বেরোতে পারবে। তোমাদের এখান থেকে বেরোনোটা খুব দরকার। আর ইউনিভার্সও তোমাদেরকে এই গাইডেন্সটাই দিচ্ছে, এখান থেকে বেরোনোর সময় এসে গেছে।
বি অ্যাসার্টিভ। দেখো আজকে কার্ডগুলো কীরকম পরপর সব একেবারে একের অপরের সাথে জড়িয়ে আছে। বি অ্যাসার্টিভ, নাইট অফ ওয়ান্ডস। তোমাদের বলা হচ্ছে বি অ্যাসার্টিভ হও কর্মের ক্ষেত্রে ডিরেক্ট কথা বলো, যেটা তোমার দরকার, যেটা তোমার মনে হয় যে না এটা ভুল হচ্ছে তো ভুল হচ্ছে, বলা হচ্ছে বি অ্যাসার্টিভ, সেখানে বলো। তোমাকে কর্মের দিকে ফোকাসড হতে বলা হচ্ছে কর্মের দিকে ফোকাসড হও। আর কিছু কিছু মানুষকে বলা হচ্ছে কর্মের দিকে ফোকাসড হও, আর কিছু কিছু মানুষকে বলা হচ্ছে ডিরেক্ট কমিউনিকেট করো সেই জায়গায়। হতেই পারে তোমাদের কর্মের ক্ষেত্রে কিছু প্রবলেম আসছে, তো বলা হচ্ছে কর্মের দিকে ফোকাসড হও, ডিরেক্ট কমিউনিকেট করো। আর তোমরা এই যে তোমরা এত হাউদাস করছো, এত ডিপ্রেশনের মধ্যে যাচ্ছ, তোমাদেরকে নেচারের সাথে কানেক্টেড হতে বলা হচ্ছে, টেক অ্যাকশন নিতে বলা হচ্ছে। কোথায় জানো টেক অ্যাকশন নিতে বলা হচ্ছে? নেচারের সাথে কানেক্টেড হতে বলা হচ্ছে। আর বলা হচ্ছে কর্মের ক্ষেত্রে অ্যাকশন নাও, কেরিয়ার ফোকাসড হও। কিছু কিছু মানুষের ক্ষেত্রে রিলেশনশিপের প্রবলেম, তো কেরিয়ার ফোকাসড হও। এইটা তোমাদের সময় নয় রিলেশনশিপের জন্য, সেই জন্যই রিলেশনশিপটা ঠিকভাবে কাজ করছে না, ওয়ার্কআউট করছে না। তোমাদের না বন্ধুদের সাথে না প্রবলেম চলছে, ইউনিভার্স বলছেন কমিউনিকেট ক্লিয়ারলি, ক্ল্যারিফাই করেছে 3 অফ কাপস। তোমাদের বন্ধুদের সাথে প্রবলেম চলছে, ইউনিভার্স বলছেন বন্ধুদের সাথে কথা বলো, ক্লিয়ারলি কমিউনিকেট করো। বা তোমার রিলেশনশিপেও প্রবলেম চলছে, তোমরা হয়তো স্পাউসের জন্য দেখছো তোমাদের রিলেশনশিপেও প্রবলেম চলছে, তো তোমাকে বলা হচ্ছে তুমি তোমার পার্টনারের সাথে ক্লিয়ারলি কমিউনিকেট করো। যে ইস্যুটাই থাকুক না কেন সেই ইস্যুটা নিয়ে ক্লিয়ারলি কমিউনিকেট করো। এই যে 5 অফ কাপস এসছে, ইমোশনালি তোমার মনে হচ্ছে তোমাকে বিট্রে করা হয়েছে। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ এটা ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? কমিউনিকেট ক্লিয়ারলি, কমিউনিকেট করতে বলা হচ্ছে ক্লিয়ারলি। তবেই যখনই তুমি কমিউনিকেট ক্লিয়ারলি করবে তখনই কিন্তু এই সম্পর্কটা ঠিক হবে, রিকভারি হবে। 2 অফ কাপস ক্ল্যারিফাই করেছে 2 অফ কাপস। তো তোমাকে বলা হচ্ছে যে তুমি তোমার পার্টনারের সাথে হোক বা তোমার বন্ধুদের সাথে হোক, যার সাথে প্রবলেম হয়ে থাকুক, বা তোমার ফ্যামিলি মেম্বারদের সাথেও যদি কোনো রকম প্রবলেম হয় তো তার সাথে ক্লিয়ারলি কমিউনিকেট করো। যে প্রবলেমটাই হয়ে থাকুক না কেন সেটাকে সলভ করো। সেটা তুমি যখনই সলভ করবে দেখবে, যখনই তুমি কথা বলবে দেখবে সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে, এবং সব দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তোমাদের এই রিলেশনশিপ যেটা বর্তমানে যেটা খারাপ চলছে সেটাও ঠিক হয়ে যাবে। পারফেক্ট টাইমিংকে ক্ল্যারিফাই করেছে ডেপথ। দেখো যে সম্পর্কটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ, যে তোমার মানুষটি বলে দিয়েছিল যে না এই সম্পর্কের আর কিন্তু কোনো অস্তিত্ব নেই, এই সম্পর্কটা দি এন্ড হয়ে গেছে। যেখানে সম্পর্ক শেষ হয়, যেখানে ডেথ হয়, সেখানে কিন্তু রিবার্থ হয়। তো তোমার মানুষটি বলে দিয়েছে না যে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে, আবার কিন্তু পুনরায় কিন্তু এই সম্পর্কটি জাগৃত হবে, পারফেক্ট টাইমিংয়ের অপেক্ষা শুধুমাত্র। কখন এই পারফেক্ট টাইমিংটা আসবে? যখন তুমি তোমার সেই মানুষটির সাথে ক্লিয়ারলি কমিউনিকেট করবে, তখনই কিন্তু এটা রিকভারি করবে। আর সেই সময়টা চলে আসবে, তোমার সম্পর্কটা ঠিক হয়ে যাবে। তারই পাশে এসছে রোম্যান্স ক্ল্যারিফাই করেছে 9 অফ কাপস। তোমার যখনই তুমি ক্লিয়ারলি কমিউনিকেট করবে তোমার পার্টনারের সাথে, তোমাদের এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। পারফেক্ট টাইমিংয়েই রোম্যান্স তোমার জীবনে পুনরায় আসবে, এবং তোমার জীবনে কিন্তু উইশ ফুলফিলমেন্ট হবে। তুমি তোমার পার্টনারকে নিয়ে কিন্তু পুনরায় আবারও খুব ভালো এবং হ্যাপি থাকবে। ইউনিভার্স তোমাদেরকে আজকে এটাই গাইডেন্স দিচ্ছেন। ডোন্ট স্টপ দ্য হ্যারোফেন্ট। দেখো, ডোন্ট স্টপ দ্য হ্যারোফেন্ট মানে কি জানো? হ্যারোফেন্ট মানে হচ্ছে ক্লিয়ারলি কমিউনিকেট করতে বলা হচ্ছে। এখানে তোমাকে ক্লিয়ারলি কমিউনিকেট করতে বলা হচ্ছে। তোমার সাথে তোমার পার্টনারের যে এই প্রবলেমটা চলছে, এই ইস্যুটা চলছে, কোথাও না কোথাও এই সব কিছু হচ্ছে কিন্তু প্রেগনেন্সি নিয়ে। কিছু কিছু মানুষের জন্য আমি বলছি, এটা জেনারেল বেস রিডিং, জেন্ডার বেস রিডিং নয়। তো এটা জেনারেল বেস রিডিং, জেন্ডার বেস রিডিং নয়। অ্যান্ড ওয়ান মোর থিং, এটা জেনারেল বেস রিডিং, পার্সোনাল রিডিংও নয়। তো কিছু কিছু মানুষের জন্য আমি বলবো এটা প্রেগনেন্সি নিয়ে প্রবলেম চলছে। তো বা কার কী প্রবলেম চলছে সেটা তোমরা ভিউয়ার্স তোমরা অবশ্যই দেখে সেটা বুঝবে।
অ্যান্ড তোমাদের বলা হচ্ছে ক্লিয়ারলি কমিউনিকেট করতে। কর্মক্ষেত্রে তোমাদের প্রবলেম আসছে, তার জন্য তোমরা তোমাদের বন্ধুদের সাথেও, তোমার অফিসের কলিগসের সাথেও কিন্তু প্রবলেম হচ্ছে যার ফলে, তো সেখানেও বি অ্যাসার্টিভ হতে বলা হচ্ছে। ক্লিয়ারলি কমিউনিকেট করো, তোমার বন্ধুদের সাথেও ক্লিয়ার কমিউনিকেট করতে বলা হচ্ছে। ডোন্ট স্টপ, তোমাদের বলা হচ্ছে কমিউনিকেট করাটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড তোমরা যারা আমায় দেখছো তোমাদের মধ্যে অনেকেই না খুব স্পিরিচুয়াল পার্সন আছো। দ্য হ্যারোফেন কিন্তু স্পিরিচুয়াল পার্সনকেও বোঝায়। তো তোমাদের অনেকেই তোমরা কিন্তু স্পিরিচুয়াল পার্সন, খুব স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড, ডিভাইনের সাথে তোমরা কানেক্টেড আছো। A year from now, 5 of Wands. দেখো, আজ থেকে 1 বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? তোমাদের হেলথের সমস্যা আছে, তোমাদের হেলথের সমস্যা চলছে, ডেফিনেটলি তোমাদের হেলথের সমস্যা চলছে। তোমাদের হেলথে যে সমস্যাটা চলছে সেটা আজ থেকে 1 বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। এই সমস্যাটা তোমাদের এসছে, তোমাদের ডিপ্রেশন, ডিপ্রেশনের জন্যই কিন্তু এটা এসছে। তোমাদের না নিজের সাথে নিজের একটা যুদ্ধ চলছে, কোথাও না কোথাও তোমাদের নিজেদের সাথে নিজেদের একটা যুদ্ধ চলছে। আর এই যুদ্ধটা না, যার ফলে তোমার কিন্তু হেলথ ইস্যু আসছে, তোমার হেলথ ইস্যু হচ্ছে। ইউনিভার্স এঞ্জেলস জানাচ্ছে চিন্তার কিচ্ছু নেই, ঠিক হয়ে যাবে। এত চিন্তা করো না, নিজের সাথে নিজের যুদ্ধটা থামাও। কর্মক্ষেত্রেও তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম আসছে, সেটাকেও ঠিক হয়ে যাবে আজ থেকে 1 বছরের মধ্যে। কিভাবে ঠিক হবে জানো? বলা হচ্ছে আস্ক ইওর এঞ্জেলস, মেডিটেশন করো। তোমার যেটা আমি একটু আগেই বললাম, মেডিটেশন করো। মেডিটেশন করলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অ্যান্ড দ্য টেম্পারেন্স, ব্যালেন্স করতে বলা হচ্ছে তোমাকে বলা হচ্ছে তোমার কর্মক্ষেত্রে ব্যালেন্স করো। তোমার কর্মক্ষেত্রে, তোমার জীবনে, তোমার সাংসারিক জীবন, পার্সোনাল লাইফ অ্যান্ড ওয়ার্ক, প্রফেশনাল লাইফ, এই দুটোতে ব্যালেন্স করতে বলা হচ্ছে। যেটা বর্তমানে আমি এই কার্ডগুলো দেখি এটা তো বলতেই পারি যে তুমি তোমার কর্মক্ষেত্রে আর পার্সোনাল লাইফে কিন্তু ব্যালেন্স পারছো না ব্যালেন্স করতে। তুমি ভাবছো একটা ঠিক করতে যাচ্ছি তো আরেকটা খারাপ হয়ে যাচ্ছে, আরেকটা ঠিক করতে যাচ্ছি তো আরেকটা খারাপ হয়ে যাচ্ছে। তোমার মাথায় প্রচুর পরিমাণের কিন্তু অনেক কিছু চলছে, যার ফলে তোমার কিন্তু হেলথ ইস্যুও আসছে। তো বলা হচ্ছে আস্ক ইওর এঞ্জেলস তখনই হয় যখন তোমরা মেডিটেশন করবে। অ্যান্ড দ্য টেম্পারেন্স, তোমাদেরকে ব্যালেন্স করতে বলা হচ্ছে তোমাদের জীবনে। আস্ক ইওর এঞ্জেলস, কীভাবে তুমি তোমার এঞ্জেলসকে ডাকবে? প্রথমে বলবে 3 বার বলবে ইনুরা 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 জে, ইনুরা 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 জে, ইনুরা 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 জে। তারপর একটা লাল উইংস হার্ট থার্ড আইতে ভিজুয়ালাইজ করবে। কপালে আমাদের থার্ড আইয়ের মধ্যে ভ্রুকুটির যেটা মাঝখানে, এটা ভিজুয়ালাইজ করবে। তারপর দেখবে আর্কেঞ্জেল মাইকেল শোটস নিয়ে আসছে। তুমি হাত জোর করে বলবে, হে মহামান্য আর্কেঞ্জেল মাইকেল, তুমি আমার সামনে এসে উপস্থিত হও। আমার কিছু প্রশ্ন আছে, আমি এর উত্তর চাই। ভিজুয়ালাইজ করবে মহামান্য আর্কেঞ্জেল মাইকেল হাতে শোটস নিয়ে তোমার সামনে এসে উপস্থিত হয়েছে। দরকার হলে তোমরা সেটা গুগলে দেখে নিতে পারো মহামান্য আর্কেঞ্জেল মাইকেলকে কীরকম দেখতে এবং তার হাতে শোটসটা কীরকম থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ইউনিভার্স এঞ্জেলসের তরফ থেকে তোমাদের জন্য গাইডেন্স। আমি আশা করব তোমাদের এই গাইডেন্সটা উপকারে আসবে। আমার এই ভিডিও দিয়ে তোমার কোথাও কি উপকার হয়ে থাকে আমি সত্যিই খুব খুশি হব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, এতটাও চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যখন ইউনিভার্স বলে দিয়েছে সব ঠিক হয়ে যাবে, তখন আর চিন্তা কিসের? সো ভালো থাকো, বাই বাই।